বাপরে, কি জঙ্গল ওইদিকে! হ্যাঁ, আচ্ছা, ওইদিকে সাপকোপ আছে নাকি? সে জানি না সাব, তবে ওইদিকে কেউ যায় না। যায় না? কেন? আরে বল রে, কেন যায় না? তা তো ঠিক জানি না সাহেব, বোধহয় ওই চার্লির কবর আছে বলে। সে কি কবর? কই, দালালটা তো কিছু বললো না বাড়িটা ভাড়া দেবার আগে। ইস, এবার যদি গিন্নির কানে খবরটা যায় রে, কি করি! ओहे, अच्छा, आप यहाँ पे नया आए हैं क्या? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, এই গতকালই এসেছি। আরে, বাঙালি মনে হচ্ছে যে। বেশ বেশ বেশ। তা আমাদের এই জায়গা কেমন লাগছে? হুম, বায়ু পরিবর্তন এসে যান নিশ্চয়ই। কি সমস্যা? হাঁপানি না অগ্নিমন্দ? আরে না না, সেসব কিছুই না। এইখানে বদলি হয়ে এসেছি। তা মশাই, আপনি কি এই পাড়াতেই থাকেন নাকি? হ্যাঁ, এই এই তো, এই রাস্তাটা দেখছেন? এই যে হলুদ বাড়িটার পর বাঁক নিয়েছে, ওই রাস্তাটায় 5 মিনিটস ব্যাস। তাহলে চলে আসুন ভেতরে, একটু চা খেতে খেতে গল্প করা যাবে। নট টুডে স্যার, নট টুডে। এই যে দেখছেন, হাতে বেতে ছড়ি নিয়ে বেরিয়েছি। 3 কিলোমিটার আপ আর 3 কিলোমিটার ডাউন, রোজ সকালে। আমার ভাগ্যে বরাদ্দ, নইলে গিন্নি বাড়িতেই ঢুকতে দেবেন না। ব্লাড প্রেশার আর ডায়াবেটিস জীবনটাকে একেবারে ঝাঁঝরা গলিয়ে দিল মশাই। আরে, একদিন একটু ফাঁকি দিলে স্বাস্থ্য দেবতা তেমনি রুষ্ট হবেন না। হ্যাঁ, আর বৌদিও তো আর দেখতে আসছেন না। আরে চলে আসুন, দেখুন, এখানে বাঙালির দেখা পাবো, সত্যি ভাবিনি আমি। হ্যাঁ, কেন ভাবেননি? এখানে তো বাঙালি গিজগিজ করছে। অবশ্য বেশিরভাগই টুরিস্ট, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে এসেছে, নয়তো চেঞ্জে। বাঙালি কোথায় নেই? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে হয়েছে আমেরিকায়, বুঝলেন? মেয়ে বলে সেখানে নাকি রীতিমতো বাঙালি পাড়া আছে। যেদিকে চোখ যাবে শুধু বাঙালি আর বাঙালি। সেখানে গেলে আপনি ভুলেই যাবেন বাংলায় আছেন নাকি বিলেতে। দেখুন, আমেরিকাকে বোধ হয় বিলেত বলা যায় না। কিন্তু আমার মনে হয় তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি সাহেব যখন এভারেস্টের চূড়ায় পা রাখলেন, রেখেই দেখলেন একজন বাঙালিবাবু সেখানে অলরেডি বসে 2 কিলি পান চিবোচ্ছেন, আর টুথপিক হাতে দাঁত খোঁচাচ্ছে। ওরা নেহাতি মান সম্মানের খাতেও কথা 5 কান করেননি। যাই হোক, আপনার নামটা কিন্তু জানা হলো না। আমি প্রবীর সরকার। এই 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 ছি ছি ছি, দেখেছেন? মাপ করবেন, আমার নাম সুকান্ত মুখোপাধ্যায়। হেলে চাকরি করতাম। চাকরি সূত্রে দেশের নানা জায়গায় ঘুরেছি। জানি না কেন এখানে এসে মনটা থিতু হয়ে গেল। এই পাহাড়, জঙ্গল, এখানকার স্থানীয় সহজ সরল লোকজন সব কেমন মনের মধ্যে জায়গা করে নিল। তাই যখন বদলির সময় এলো, দিলুম চাকরিটা ছেড়ে। ধর, বয়স তো আর কম হলো না, একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, কি হবে আর টাকা কামিয়ে? এবার বুড়ো বুড়ি একটু খেয়ে দিয়ে ঘুরে ফিরে টাকা কমিয়ে নি, কি বলেন? যা বলেছেন! লুচি ভাজছি, ব্রেকফাস্টটা করে যাবেন কিন্তু। হ্যাঁ, 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 করে যেতেই হবে। নো ওয়ে স্যার, কেন? আর দেরি হলে গিন্নি শুলে চড়াবেন। বেশ বেশ বেশ, তা না হয় আরেক দিন জমিয়ে গল্প হবে, কেমন? সেদিন কিন্তু ব্রেকফাস্টটা এখানেই সারতে হবে কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সে হবেক্ষণ। তা আপনিও কি এখন বেরোবেন নাকি? না, আপনার সঙ্গে একটু গেট পর্যন্ত যাই। আচ্ছা, এই বাড়িতে আপনি এর আগে এসেছেন? মানে, বাড়ির মালিকের সঙ্গে আপনার পরিচয় ছিল? উইলসন সাহেব তো বিলকুল চিনতাম, খুব মাইডিয়াল লোক ছিলেন। এই বাড়িতে আগেও আমি বার দুয়েক এসেছি। মেম সাহেবও খুব অমায়িক মানুষ ছিলেন।
আমার গিন্নির সঙ্গে মাঝে মধ্যেই মর্নিং ওয়াকে বেরিয়ে দেখা হতো। আচ্ছা, এই বাড়িতে চার্লি নামে কেউ থাকতো? মানে চিনতেন আপনি? চার্লি? হ্যাঁ, চার্লি। চার্লি 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 না, ছিল না? ফেডরিক সাহেবের এক ছেলে এক মেয়ে, রবার্ট আর লিন্ডা। আর ফেডরিক সাহেবের কোনো দাদা বা ভাইও ছিল না, সিঙ্গেল চাইল্ড। ওর বাবার নাম ছিল, দাঁড়ান মনে করে, চার্লি তো নয়, কি যেন, ও হ্যাঁ 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 হ্যাঁ, থমাস উইলসন। কিন্তু হঠাৎ কি ব্যাপার বলুন তো? না, তেমনি কিছু না। আসলে একজন বলছিল এই বাড়ির চৌহদ্দিতে নাকি একটা কবর আছে, চার্লি বলে কারুর কবর। আমার গিন্নি আবার একটু ভীতু প্রকৃতির, বুঝলেন তো। আরে না না, এই পরিবারে চার্লি নামে কেউ থাকলে আমি জানতাম। আমার কি মনে হয় জানেন? কি কি? আরে কি কি মনে হয় আপনার? আমার মনে হয় আপনি যাকে মানুষের কবর বলে ভুল করছেন, সেটা আসলে ওদের পোষা বেড়ালের কবর। বেড়াল? ওদের একটা কালো রঙের পোষা বেড়াল ছিল। আচ্ছা। নামটা আমার মনে নেই বটে, তবে আপনার কথা শুনে নামটা আমার মাথায় স্ট্রাইক করলো। চার্লি নিশ্চয়ই ওদের পোষা বেড়ালখানার নাম। আচ্ছা। বেড়ালটা মারা গেলেই হয়তো ওরা ওটাকে বাগানেই কবর দিয়েছিল। ঠিক আছে, আজ চলি তাহলে প্রবীরবাবু। নমস্কার, আমার নাম প্রবীর। এই উইলসন সাহেবের বাড়ি ভাড়া নিয়েছি। নমস্কার নমস্কার, আমার নাম সুরাজ সিং। আমি এখানকার পোস্ট মাস্টার। তো আগে কোথায় থাকতেন? কলকাতায়। ও, সেখানে তো আমার শ্বশুর বাড়ি। কোথায়? হাওড়াতে। বাবা, বেশ বেশ। আচ্ছা, ওই বাড়িতে চার্লি নামে কেউ থাকতো? না না না, এই নামে তো কোনো ফ্যামিলি মেম্বার ছিল বলে তো শুনিনি কখনো। ঠিক আছে, আজ চলি, বাজার করতে বেরিয়েছি, আর একদিন কথা হবে। ঠিক আছে ঠিক আছে। বাড়ির চারিদিকটা জঙ্গল আর আগাছায় ভরে গেছে, একটা লোক জোগাড় করে সাফ করতে হবে। এই তো সেই কবরটা। না, দেখে তো মনে হচ্ছে পূর্ণবয়স্ক কারণ না, তবে সুকান্তবাবু ঠিকই বলেছিলেন, এটা বেড়ালের। এই কবরের নিচে চিরনিদ্রায় আছে ছোট্ট চার্লি, যে রোজ রাত্রে আজও অপেক্ষা করে আমার জন্য। ইতি ফ্রেডরিক উইলসন, যে রোজ রাত্রিরে আজও অপেক্ষা করে আমার জন্য। উফ, কি যে করি। বাপি, বাপি, হ্যাঁ, এই তো মা, আমি এইখানে। কি কি হয়েছে? কি হয়েছে? বাবা, 10টা বাজে, তুমি ঘুমোতে যাওনি বাবু? আচ্ছা চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই, কেমন? চলো। ভয়। ভয়? কিসের ভয়? উফ, বড্ড জ্বালাচ্ছে গো আজ, কিছুতেই ঘুমোতে চাইছে না। আরে, নতুন জায়গা, ভয় পাচ্ছে হয়। আমার তিতলি মা, কিসে ভয় পাচ্ছ বলো? কিসে ভয় পাচ্ছ বলো, আমাকে বলো। আজকে একটা হাতির গল্প বলবো, তার লম্বা একটা সুর, কুলোর মতো কান। কিসের ভয় পাচ্ছ সোনা আমার? রাক্ষস? দৈত্য? কিসের ভয়?
Charlie. হ্যাঁ? কি কি তুমি চার্লিকে দেখেছো মা? হ্যাঁ, কোথায় দেখেছো তুমি চার্লিকে? কোথায়? হ্যাঁ, এ কি কি করি? হ্যাঁ হ্যাঁ, কি গো, কখন থেকে ডাকছি, খেতে এসো, খাবারটা ঠান্ডা হয়ে গেল তো। আরে এই জানলাটা খুললে কেন? এক্ষুনি বন্ধ করে দিয়ে গেলাম। তোমায় নিয়ে আর পারি না। ঠান্ডার দেশ, কখন মেয়েটার জ্বর সর্দি বেঁধে যাবে। যাই, বন্ধ করে দিই আমি। এই কি হলো, কিছুই তো খেলে না দেখি। তোমার চোখ মুখ তো কেমন শুকনো শুকনো দেখছি। হ্যাঁ গো, তোমার শরীর খারাপ হয়েছে নাকি? না, ঠিক আছে শরীর। মানুষ যদি প্রেতজনী প্রাপ্ত হয় তবে বিড়াল নয় কেন? আলবাত হতে পারে। 3 দিনে একদিনও ঘুমাননি? না, এক মুহূর্তের জন্য না, ঘুমাতে পারিনি। এ তো ভালো কথা নয় মশাই। আপনি কি চার্লিকে দেখেছেন? না, দেখিনি, শুধু তার ডাক শুনেছি। রোজ শুনলে গায়ের রক্ত একেবারে হিম হয়ে যায়। অদ্ভুত গোঙানির মতো ডাক, জানেন, থামে, আবার শুরু হয়, আবার থামে। আমি ভাবি এই বুঝি শেষ হলো, আমার আর হাড় হিম করার ডাক শুনতে হবে না। কিন্তু ঠিক তখনই আবার ডেকে ওঠে। উফ, আমি বোধহয় পাগল হয়ে যাব সুকান্ত বাবু, আমি পাগল হয়ে যাব। বৌমা শুনতে পেয়েছেন সে ডাক? জানি না, আমি জানি না। গিন্নিকে আমি চার্লির ব্যাপারে কিছুই বলিনি। তিতলি যে চার্লিকে দেখতে পায় সে কথাও বলিনি। বুঝতেই পারছেন, গিন্নির কানে এ খবর একবার গেলে এ বাড়ির বাস আমাকে ওঠাতে হবে। এই এত খরচ করে সব নিয়ে এসে বসলাম, এখনই আবার আমার পক্ষে বাসা চেঞ্জ করা অসম্ভব। সেটাই তো, সম্ভব না। আপনি এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করান, বুঝলেন? আচ্ছা। আর কবরের সামনে রোজ একটু ফুল ঠুল রেখে আসুন। আমার মনে হয় এতে কাজ হলেও হতে পারে। আচ্ছা, আপনার চেনা জানা কোনো মালি আছে এখানে? তা তো আমার জানা নেই। ঠিক আছে, আমি বরং পোস্টমাস্টারকে একবার বলবো। বহু বছর রয়েছেন উনি, নিশ্চয়ই জানাশোনা রয়েছে। যাই হোক, আজ উঠি, দেরি হয়ে যাচ্ছে মশাই। ঠিক আছে। বাপি, চার্লি। হ্যাঁ, কোথায় কোথায়? আপনি বাগান সাফ করার লোক খুঁজছেন সাহেব? ও হ্যাঁ, কিন্তু এরকম জানলায় দাঁড়িয়ে আছিস কেন? দরজা আসতে কি হয়েছিল? দরজা তো বন্ধ, কেউ সাড়া দিল না, তাই এদিকে এলাম। আচ্ছা বেশ, ঠিক আছে। তোকে সুকান্তবাবু পাঠিয়েছে? ঠিক আছে, ওদিক দিয়ে ঘুরে আয়, দরজা খুলে দিচ্ছি, আয়। সাহেব, পরিষ্কার করেছি। আচ্ছা, চার্লিকে তুই দেখেছিলি? হ্যাঁ উইলসন সাহেব খুব ভালোবাসতেন বুঝি চার্লিকে, তাই না? হ্যাঁ, খুব। চার্লি তো সাহেবের নিজের ছেলের মতো ছিল। ও ঠিক আছে। ওই ওই দিকটা তো পরিষ্কার হলো না রে। ওই দিকটা, কবরের চারপাশটা তো পরিষ্কার করলি না। ওটাই তো আগে করা দরকার ছিল রে, ওই দিকটা কর। বাকিটা কাল করব, এখন অন্য কাজে যেতে হবে সাহেব। আবার কাল? উফ, কত জায়গায় কাজ করিস রে তুই, হ্যাঁ? আচ্ছা যাক গে, কালকে সময় মতো চলে আসিস কিন্তু, হ্যাঁ, মনে করে। হ্যাঁ আয় এখন। এই শোন, হ্যাঁ, এই যে তুই সেদিন বললি চার্লির কবর আছে বলে সেদিকটায় কেউ যায় না, কেন রে? চার্লির কবরের কাছে
কেউ যাক, চার্লি পছন্দ করে না সাহেব। কবরের গায়ের আগাছা কেউ পরিষ্কার করুক, কবরে কেউ ফুল দিক, এসব চার্লি একদম পছন্দ করে না। খুব বিরক্ত হয়। ও নিজের মতন থাকতে ভালোবাসে। চার্লির খুব রাগ। ও রেগে গেলে ও যে কাউকে ছিঁড়ে খেয়ে নিতে পারে। আর তুই তুই যে এখানে ঘুরে বেড়াস রাত বিরেতে, তুই ভয় পাস না? ও চার্লি আমার কিছু করবে না সাহেব, ও আমি জানি। মানে? আজ আসি। বাহ, ছোকরা ভালো কাজ করেছে। কবর এবং কবর সংলগ্ন জায়গাটা করেনি বটে, তাছাড়া বাকি জায়গাটুকু পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আহ উহ 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 এই কি গো, এরকম গুমরা মুখ করে বসে আছে কেন? হ্যাঁ, জ্বরটা তো নেমেছে আজকে। দেখো, কালকের মধ্যে একদম ফিট হয়ে গেছি আমি। না গো না, সেটা নয়। ভাবছি এই বাড়িটা ছেড়ে একটু শহরের মধ্যে বাড়ি ভাড়া নিই। হ্যাঁ, সে কি ভূতের মুখে রাম নাম? তখন তো কতবার করে তোমায় বললাম। তখন পরিস্থিতি আলাদা ছিল, এখন আলাদা। মানে এই বাড়িতে যখন রয়েছো আর পেছনের বাগানটা যখন পরিষ্কার করানোই হয়েছে, তখন সুস্থ হয়ে বাগানে আসলে নিশ্চয়ই নজরে আসবে তোমার জিনিসটা। তাই আর লুকোচাপা করছি না। মানে এই বাড়িতে পেছনের বাগানে একটা কবর আছে। মানুষের না, একটা বিড়ালের কবর। কি? হ্যাঁ। সে কি গো? ও বাবা, রাম 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 রাম। কি দরকার ছিল বলো তো এসব অলক্ষণে বাড়ি নাবার? এবার কি হবে? আরে আমি কি জানতাম নাকি এসব হবে? এসব হবে মানেটা কি? কি হয়েছে বলো তো? না মানে, ওই একটা বিড়াল রোজ রাতে কবর থেকে উঠে আসে আর হুঙ্কার দিয়ে ডাকতে থাকে। সে কি বীভৎস আওয়াজ, আমার কানে তালা লেগে যায়। আমি আর রাতে ঘুমোতে পারি না। হাসছো যে বড়। বাহ বাহ, হাসবো না? তুমি আবার আমাকে ভীতু বলো? শোনো, ওসব ভূত টুত কিছু না, বুঝলে? সব যে চোখের ওই কালো বেড়ালটার কথা তুমি বলছো না, সে একদম খাঁটি রক্তে মাংসের একটা প্রাণী। মস্ত একটা হুলো বেড়াল। রোজ দুপুরেই তো আসে আমাদের বাড়িতে ওই এটুকাটা খেতে। মানে? আসলে দুপুর বেলাতে তুমি অফিসে থাকো তো, তাই ওকে দেখনি কোনোদিন। আমি তো কতবার ওকে কোলে তুলে আদর করেছি। হ্যাঁ, রাতে ওই মাঝে মাঝে ডাকে। কি বলছো? আমি অনেকবার শুনেছি গো, বকা দিলেই চুপ করে যায়। হ্যাঁ, বুঝলে? বুঝলাম। কি বুঝলে? না, আর কিছুই না। বুঝলাম সবটাই আমার মনের ভুল। আসলে আমি ব্যাপারটা নিয়ে এত ওভার থিঙ্ক করেছি যে আমার বিচার বিবেচনা করার বুদ্ধিটাও লোপ পেয়েছিল। সেই হবে। কালো বিড়ালটা যে চার্লির ভূত না হয়ে একটা সাধারণ বিড়াল হবে, এই সহজ সরল সম্ভাবনাটা আমার মাথাতেই আসেনি। উফ, তুই ঘুমোস না রাতে? হ্যাঁ, এখনো ভোর হয়েছে কি হয়নি? দাঁড়া, দরজা খুলে দিচ্ছি, দাঁড়া। আজও কি কাজ করাবেন? কেন করাবো না, সবটা পরিষ্কার করে দে। একেবারে আজ তোর যা টাকা হয় দিয়ে দেবো, বুঝলি? মাসে একবার করে এসে বাগানটা পরিষ্কার করে দিয়ে আসতো বাবু এরপর থেকে। হ্যাঁ। আর ওই কাজ হয়ে গেলে চার্লির কবরের ওপর একটু ফুল ছড়িয়ে দিস তো। তোর কাকিমার শরীরটা ভালো নেই, আমি এই নিয়ে একটু ব্যস্ত আছি, বুঝলি তো? চার্লি কবরে ফুল চড়ানো পছন্দ করে না সাহেব। আবার এক কথা, কেন রে? তোকে কানে কানে বলে গেছে বুঝি? হ্যাঁ, যা বললাম কর, না হলে ছেড়ে দে। আমি এক সময় অফিস থেকে ফিরে এক সময় করব। যা, করতে হবে না, যা।
কি রে, দাঁড়িয়ে রইলি যে বড়? আয় সামনের দিকে আয়, দরজাটা খুলে দিচ্ছি, আয়। ওই কবরে ফুল দেওয়া চার্লি পছন্দ করে না সাহেব। চার্লি রেগে যায়, আর চার্লি রেগে গেলে যে কাউকে ছিঁড়ে খেয়ে নিতে পারে, তাই তো? উফ, বাপরে বাপ। আয় সামনের দিকে আয়, আর দেরি করিস না, যত সব। ও মশাই, আরে ও মশাই, এখনো ভালো করে ভোর হলো না, এখনই বাগানে বসে ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আর বলবেন না মশাই, আমেরিকা থেকে মেয়ে জামাই এসেছিল। ও তাই নাকি? তাদের সঙ্গে করে গিয়েছিলাম মুম্বাইতে, আমার বোনের বাড়ি। তাই আপনার ওই বাগানের জন্য মালে জোগাড় করার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, কি? তা যাই হোক, একটা নিউজ আছে। মুম্বাইতে গেলাম যখন, তখন ঠিক করলাম ফেডরিক সাহেবের ছেলের সাথে দেখা করে খোঁজ খবর নিয়ে নিই ওই কবরটার ব্যাপারে। তো গিয়ে আমি তো শুনেই তাজ্জব। কি? আরে মশাই, ওটা কোনো বেড়াল কুকুরের কবর নয়। তাহলে? ফেডরিক সাহেবের বাড়িতে যে মালির কাজ করত, তার নাম ছিল মাইকেল। ও, নাম শুনে ভাববেন না এও অ্যাংলো ইন্ডিয়ান। মাইকেল ছিল লোকাল পাহাড়ি উপজাতির লোক, ওই কনভার্টেড ক্রিশ্চান আর কি। তা যাই হোক, 3 পুরুষ ধরে ওরা এই বাড়িতেই কাজ করছে। তা সেই মাইকেল অল্প বয়সে তার ছেলে চার্লিকে ফেলে দুর্ঘটনায় মারা যায়। ও, চার্লি সেই থেকে এই বাড়িতেই থাকত। ফেডরিক সাহেবের নয়নের মনি ছিল সেই ছেলেটি। একদিন হঠাৎ এই বাগানে খেলতে খেলতে বড় একটা গাছের ডাল পড়ে চার্লির মৃত্যু হয়। সে কি? তারপর ফেডরিক সাহেব, আরে আরে আপনি কোথায় উঠলেন? কোথায় তো শেষ হলো না। আরে আরে ও মশাই, ও মশাই, শুনুন। চার্লির কবরে আর কখনো ফুল দেবেন নাই সাহেব। কবরের চারপাশের গাছও কাটবেন নাই, তাহলে কিন্তু চার্লি রেগে যাবে। আর চার্লি রেগে গেলে